হ্যালো এভরিওয়ান, রান্না করছি চিকেন কষা। আমি কিভাবে একদম সিম্পলভাবে চিকেন কষা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। আমার গ্যাসের আঁচটা না খুব কম, মানে অন্যদের তুলনামূলকভাবে কম। তেলটা মানে কড়াই গরম হওয়ার পরে তেল দিলে আরও কিছুক্ষণ ওয়েট করতে হয়। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি জিরে ফোড়নে দিই না মাংসতে খুব একটা, কারণ আমার পছন্দ না জিরের স্মেলটা। পেঁয়াজটা ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না এটা পুরো একটা রেডিশ কালারে চলে আসছে। তো পেঁয়াজটা ভাজা হোক। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে নাড়তেই থাকবো। এবার এক এক করে পরিমাণ মতো নুন, আমি যেহেতু কষা কষা করবো তাই লবণটা একটু কমই দিলাম। এর মধ্যে এক ফোঁটাও জল যাবে না, আমি জাস্ট কষাই করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু ছেলে খাবে তাই বেশি দিলাম না। মশলাটা খুব সুন্দর কালার এসছে, দেখেছ? এর মধ্যে হালকা একটু জল দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ মশলাটা আমি হতে দেব। অল্প একটু জল দিয়ে দিই। এবার একটু ঢেকে দিই। এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে এটা এবার নাড়তে থাকবো। তোমাদের কি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগছে? আমি তো খুব একটা ইউনিকভাবে কিছু করি না, যেমনই করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা। একজনকে দিয়ে চিকেনটা আনতে দিয়েছি, একটা ভাইকে দিয়ে। ও ম্যাক্সিমাম সব সলিড পিসই নিয়েছে। বাচ্চা মানুষ দেখে যেমন পেরেছে তেমন দিয়ে দিয়েছে। কী আছে, কষা কষা সবই ভালো লাগে। এনে দিয়েছে ও আমার জন্য, এই আমার কাছে অনেক। এইটুকুই কে করে? প্রয়োজনে তো কাউকেই পাশে পাওয়া যায় না আজকালকার দিনে।
ওকে যখনই একটা কাজের কথা বলি ও কখনো না করে না, যে না বৌদি পারবো না, আমি কখনো বলে না। এবার আমি এটা একটু ঢেকে দেবো, ঢেকে রেখেই করবো। ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা খুলি, দেখেছো কতটা জল বেরিয়েছে, এতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। ফেসবুকে আমি নতুন অনেক বন্ধু পেয়েছি। আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আমার পাশে এভাবে থাকার জন্য। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে আমি সত্যিই ভাবতে পারিনি। এখন মনে হচ্ছে পারিপার্শ্বিক জগতের থেকে এই ফেসবুকে আমার বন্ধুরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, আমি সত্যিই আপ্লুত। তোমাদের সাথে কথা বললে সত্যিই খুব ভালো লাগে। দেখি আমি কালকে লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে। আবার আঁচটা কমিয়ে একটু ঢেকে দিই। এগেন ঢাকাটা তুলি, এবার নাড়বো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওগুলো, আমার অন্য ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার চিকেন কষা একদম রেডি। এবার এই যে গরম গরম ভাতের সাথে দেখছো ধোয়া উঠছে, এখন খাবো। চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, গুড নাইট। এই যে ছেলেকে খাওয়াতে বসে গেছি, কষা মাংস আর ভাত নিয়ে।